নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আমি আপনাদের স্বাগত জানাই। আমি সৌর্যানী চ্যাটার্জি, আর আমার সাথে এখন দাঁড়িয়ে আছেন মোহর চৌধুরী। এবং আমরা আলিপুর মিটোলজিক্যাল ডিপার্টমেন্টের ঠিক ভেতরে একদম হেড অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। আমরা এখানে এটা জানতে এসেছিলাম যে মার্চের 1 তারিখে ওয়েদারের অবস্থা কি থাকবে, বৃষ্টি কি হবে না বৃষ্টি হবে না। কারণ বৃষ্টি হওয়া এবং না হওয়ার উপরে কিন্তু ইন্ডিয়ার কোয়ালিফিকেশন চান্স প্রচন্ড রকম ভাবে ডিপেন্ড করছে। ডেফিনেটলি, কারণ আমরা সবাই জানি 1 তারিখে ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে। আমরা সবাই খুব এক্সাইটেড, ওটা নিয়ে খুব উৎসাহ অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই টিকিটস নিয়ে খুব হইচই করছে। কিন্তু যদি আমি ম্যাচের ব্যাপারে বলি, এই ম্যাচটা কিন্তু মাস্ট উইন আমাদের জন্য। কারণ সাউথ আফ্রিকার সাথে খেলা হওয়ার পর আমরা যে হেরে গেলাম ওরকম অত বড় একটা মার্জিনে, আমাদের নেট রান রেট কিন্তু অনেকটা কমে গেছে। তারপর কালকে জিম্বাবুয়ের অগেন্স্টে আমরা খুব কনভিন্সিংলি জিতেছি, কিন্তু হয়তো যদি আরেকটু বেশি রানে আমরা জিততে পারতাম তাহলে হয়তো আমাদের নেট রান রেটটা আরো বেটার হতো, আর হয়তো আমাদের আরেকটু কোয়ালিফিকেশন সিনারিওটা আমাদের জন্য আরেকটু হয়তো ইজিয়ার হতো। কিন্তু 1 তারিখটা কাইন্ড অফ আপনারা বলতে পারেন একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের মতো, কারণ ওটা ইন্ডিয়াকে জিততেই হবে সেমিফাইনালের জন্য, কোয়ালিফাই করার জন্য। একদম। তো আমরা এখানে এসেছিলাম এই ইনফরমেশনগুলো নিতে যে সেদিনের ওয়েদার কি থাকবে, সকাল বিকেল দুপুর রাত। তো আমাদের সাথে কয়েকজন কথা বললেন এবং আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখনো পর্যন্ত 1 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেটা একটা খুব পজিটিভ সাইন, একটা খুব ভালো নিউজ আমাদের, মানে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান ইন্ডিয়ানদের জন্য যারা এই ক্রিকেট ফলো করি। এবং সেদিনকে বৃষ্টির চান্স একদমই নেই, এখনো পর্যন্ত বৃষ্টির চান্স নেই। যদি সেদিনকে বৃষ্টি হতো এবং যদি ম্যাচটা একটা ওয়াশ আউট হয়ে যায়, ইন কেস যদি সেটা হয়, তাহলে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে উঠতে পারবে না, কারণ তাদের নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই কম রয়েছে। সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ওয়েস্ট ইন্ডিজ আর দ্য অ্যাবসলিউট ফেভারিটস, আর তারা সেমিফাইনাল খেলতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা ভালো খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তার সাথে সাথে আমরা ডিউ ফ্যাক্টরের কথাও জিজ্ঞেস করেছিলাম, কারণ আমরা জানি যে ক্রিকেটে ডিউ ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানতে পেরেছি যে সেদিন সন্ধ্যেবেলার সময়টা, যে সময় খেলা হবে ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের, সেই সময় ডিউ ফ্যাক্টরের সেরকম কোনো, মানে ডিউ আসার খেলার, মানে মাঝে ডিউ ফ্যাক্টর খেলা হ্যাম্পার করার সেরকম কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, সকালটা একটু ঠান্ডা থাকতে পারে, সকালে একটু ডিউ ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু বিকেল অনওয়ার্ড, সন্ধে অবধি, রাত অবধি ডিউ ফ্যাক্টর খেলা কোনোভাবে হ্যাম্পার করার সম্ভাবনা সেরকমভাবে নেই। মেঘলা থাকবে সেদিনকে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা ডিউ ফ্যাক্টরের কিছু ঝামেলা ক্রিয়েট করার সেই সম্ভাবনা নেই। দুপুরের দিকটা বললেন উনি যে একটু মেঘলা থাকবে, যেরকম হর্দি বললো, আর তখন হয়তো একটু গরম লাগবে, একটু হিউমিডিটি থাকবে, ব্যাপারটা একটু গুমট একটা ভাব থাকবে। কিন্তু এখানে বৃষ্টি, মানে ওই মেঘ দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না, কারণ অ্যাজ অফ নাও কিন্তু, যেটা আমরা বারবার বলছি, বৃষ্টি হওয়ার কোনোই চান্স নেই। মেঘলা থাকতেই পারে, কিন্তু তার মানেই না যে বৃষ্টি হবে। কিন্তু আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা হবে হচ্ছে যে যেহেতু একটু গরম থাকবে দুপুরের দিকটা, আবার বিকেলের দিকে কিন্তু টেম্পারেচার ড্রপ হবে। উনি বললেন যে সকালের দিকটা, দুপুরের দিকটা মোটামুটি 31 to 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে, আর সর্বনিম্ন 19 থেকে 20। হ্যাঁ, সেটাই। আর যদি আমি বলতে যাই পিচটার ব্যাপারে একটু, তাহলে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, মামা গিয়ে ভিডিওটা করেছেন সুজন স্যারের সাথে, আর ওখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এই পিচে কিন্তু 200 চেস করা যেতে পারে, খুব স্পোর্টিং পিচ। ব্যাটার্সরাও অ্যাডভান্টেজ পাবে, বোলার্সরাও সামওয়াট একটু হলেও। ভিডিওটা না দেখে থাকলে গিয়ে দেখুন। তো আমি যেটা এটাই বলবো যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা অ্যাডভান্টেজ পেতে পারে এই পিচে এসে খেলে, কারণ ওয়েস্ট ইন্ডিজ এখানে কিন্তু নিজেদের লিগ ম্যাচ খেলেছেন। ওইদিকে ইন্ডিয়া কিন্তু অ্যাজ অফ নাও এই টুর্নামেন্টে কিন্তু এখন অব্দি ইডেন গার্ডেন্সে এসে খেলেননি, আর ওনারা, আমরা জানি যে ম্যাচের ঠিক 2 দিন আগে ওনারা ল্যান্ড করছেন। আজকে তারিখ হচ্ছে 27 তারিখ ফেব্রুয়ারি। আজকে নিশ্চয়ই ওরা 4টে ল্যান্ড করার পর ওনাদের পক্ষে প্র্যাকটিস করাটা সম্ভব হবে না। কালকে একটা দিন ওনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন এই পিচে। কিছুদিন আগেই ওনারা সাউথ আফ্রিকার এগেইনস্ট একটা টেস্ট ম্যাচ খেলে গেছেন, কিন্তু আমার মনে হয় যে ওই পিচ আর এই পিচ এর মধ্যে একটু তফাৎ তো ডেফিনেটলি থাকবে। আর এটা খুব ইন্টারেস্টিং হবে দেখার জন্য যে আমরা কিভাবে ম্যাচটা, আমাদের বোলারসরা কিভাবে অ্যাপ্রোচ করে। আপনারা যারা একটু চিন্তিত ছিলেন বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে, আমি আপনাদের একটাই কথা বলবো যে বরুণ চক্রবর্তী কিন্তু ইডেনের মাঠে খেলেই রেকগনিশন পেয়েছেন কেকেআর এর হয়ে। তো আমার মনে হয় না যে এটা খুব একটা চিন্তার বিষয় হবে। দু একদিন তো যে কারোরই অফ ডে থাকতে পারে, কিন্তু মানে বরুণ চক্রবর্তীকে ইডেন গার্ডেন্সে আমি তো অ্যাটলিস্ট ডাউট করছি না। কিন্তু আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটাররা আছে, আমরা জানি তারা অফকোর্স তাদের পাওয়ার হিটিং অ্যাবিলিটিস তো দুর্দান্ত, তার সাথে সাথে টাইমিং টেকনিক সবই ভালো। হেটমায়ার বলুন, রোমারিও শেফার্ড আগের দিন যেরকম মেচ ফিনিশ করলো। তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে ইন্ডিয়ান বোলারদের সাথে, মানে ইন্ডিয়ান বোলারদের अगेंस्टे তারা কিরকম পারফর্ম করে। যাওয়ার আগে আমি আপনাদের শুধু এইটুকু বলে দিতে পারি যে আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন, বৃষ্টি হওয়ার কোনো চান্সেস নেই। ডিউ ফ্যাক্টরও এখানে একটা বড় রোল প্লে করছে না, আর একটু হয়তো গরম হবে, তাই জন্য আপনারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন বাড়ি থেকে। ম্যাচটা হবে এবং যে জিতবে সেই সেমিফাইনাল খেলতে পারবে। সো মে দ্য বেস্ট টিম উইন।
আমরাও তাই চাইবো এবং অবশ্যই আমরা সবাই চাইবো যাতে ভারত জিততে পারে। তো দেখতে থাকবেন, রেফ স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখবেন, আমরা সবাই থাকবো। এরকম আপডেটস আসতে থাকবে টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, প্রতিটা খেলা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? আগামী কয়েকদিনের আমাদের 7 দিনের যেটা ওয়েদার এর পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 7 দিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে কয়েকটা জেলাতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল দার্জিলিং, কালিম্পং জেলাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তেমন তারতম্য হবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের 24 ঘন্টা পরে ধীরে ধীরে যেটা আমাদের সিজনাল এখন বাড়ে, সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে হচ্ছে আপনার 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের একই, যে আগামী 24 ঘন্টাতে তেমন তারতম্য নেই, যেমন আছে এরকমই থাকবে। তবে 24 ঘন্টা পরে ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে জেলার বিভিন্ন অংশে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন পর্যন্ত বা আগামী 4 দিন পর্যন্তই, 3 থেকে 4 দিন পর্যন্তই তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রার ক্ষেত্রেই। আর 4 দিন পরে তাপমাত্রা ক্রমশ উত্তরবঙ্গে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোই, রাতের এবং দিনের তাপমাত্রা বাড়বে বলে মনে হচ্ছে, পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 24 ঘন্টার মধ্যে খুব বেশি তাপমাত্রা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে কলকাতাতে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা সকালে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আজকে সর্বোচ্চ 31, কালকেও 31-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর মূলত পরিষ্কার আকাশই থাকবে। আর যেটা 1 তারিখের জন্য বলা হচ্ছিল, যে 1 তারিখে তাপমাত্রা আমাদের 31-এর কাছাকাছি থাকবে, 31-32-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21-এর মধ্যে থাকবে। আর মূলত পরিষ্কার আকাশই থাকবে, তবে দুপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি মূলত পরিষ্কার আকাশই থাকবে। কারণ এটা আমাদের তাপমাত্রা একটু বাড়ছে, তার জন্য কিছুটা হিউমিডিটিও কিছুটা বাড়বে, তার জন্য স্থানীয়ভাবে কিছুটা মেঘ হতে পারে, কিন্তু সম্ভাবনা কম, তবে হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আর কি কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ, এই সময় তো আমাদের এমনিতে তেমন সেইভাবে ডিউ হয় না, ঠিক আছে। মূলত সকালের দিকে কিছুটা শিশির থাকে, কিন্তু রাত্রের দিকে তেমন ডিউ আগে থেকে হয় না, তবে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। আর যেটা আমি বললাম যে কিছুটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা দুপুর বা সন্ধ্যার দিকে রয়েছে, বাকি সময়ে পরিষ্কার আকাশই থাকবে। এই হচ্ছে পূর্বাভাস। আর সর্বোচ্চ তাপমাত্রা আমি বললাম 31 থেকে 32-র মাঝামাঝি, আর সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে।